ওপেন করলে আমার ইশারা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যারা পেলেন মেশিনের কাজ শিখতে চান এবং পেলেন মেশিনের অপারেটর, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক দেখুন, আজকে দেখাবো আপনাদেরকে পেলেন মেশিনের কীভাবে স্টিচ বাড়ায় কমায়। আজকে এটা দেখাবো। এবং আমি পূর্ব ভিডিও দিয়েছিলাম আসলে অটো মেশিনে কীভাবে স্টিচ কমায় এবং বাড়ায়। আজকে দেখাবো বাংলা মেশিনে কীভাবে স্টিচ বাড়ায় এবং কমায়। প্রিয় দর্শক দেখুন, এই যে প্রিয় দর্শক, এই যে আমার এখানে স্টিচটা হচ্ছে, এই যে দেখতে থাকুন। এই যে আমার স্টিচটা এই যে এরকম আছে, ঠিক আছে। এই যে আমার স্টিচ রানিংয়ে এরকম দেওয়া আছে যে আমার এতটুকু লাগে, তাহলে আমি স্টিচটা বাড়াবো, ঠিক আছে। এই যে দেখুন কিভাবে বাড়াইতে হয়। এটাতে আমি চাপ দিব, চাপ দিয়ে এই যে আমার এখন কত দেওয়া আছে, 3-এ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি স্টিচ পাতলা করব, ঠিক আছে। তাহলে এই যে দেখতে থাকুন, আমি 3-এর থেকে 4-এ নিয়ে গেলাম। আমার স্টিচটা এখন কিন্তু আগের সে পাতলা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা এখন, আর এটা হচ্ছে আগের, ঠিক আছে। এই যে দেখুন, এই যে স্টিচ পাতলা হয়ে গেছে। এবং এখন আমি কিভাবে গণনা করতে হয় দেখুন। এই যে এটাতে আমি চাপ দেব, চাপ দিয়ে এই যে স্টিচ পুরো এখন আমি আড়াইয়ে নিয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখুন একটা চিহ্ন আছে, এই চিহ্নর সাথে এখন আমি আড়াই নিয়ে গেলাম। এখন আপনি দেখতে পারেন আমার স্টিচটা কেমন হয়ে গেছে। দেখুন এই এটা হচ্ছে আমার স্টিচ ঘন হয়ে গেছে, অর্থাৎ আড়াইয়ে দেওয়া, ঠিক আছে। ম্যাক্সিমাম যে কোনো কাজ বেশিরভাগই আড়াইয়ে দিলেই ভালো হয়, ঠিক আছে। এ হচ্ছে পেলেন মেশিনের স্টিচ কীভাবে ঘন করতে হয়। আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি আপনার উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টসের মধ্যে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের